ভারতে এলসি ভ্যালু বাড়ানোয় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে পাথর আমদানিতে স্থবিরতা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর এবং এখানে যে সমস্ত পণ্য আমদানি হয় এর সিংহভাগই এবং সেটি প্রায় 80% উপরেই মূলত পাথর আমদানি হয়ে থাকে। আমরা এই মুহূর্তে আছি পাথর লোড আনলোড হয় এমন একটি ইয়ার্ডে। আমরা দেখতে পাচ্ছি যে এই সোনা মসজিদ স্থলবন্দরে গত 11 দিন ধরে কোনো ধরনের পাথর আমদানি হয়নি। এর কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন যে ভারতীয় যে কাস্টমস কর্তৃপক্ষ তারা হচ্ছে টন প্রতি যে এলসি ভ্যালু সেটি আসলে বৃদ্ধি করেছে $2, অর্থাৎ আগে যে $13 ছিল সেটি এখন $15 হওয়ার কারণেই গত 11 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কোনো ধরনের পাথরবাহী ভারতীয় যে ট্রাক সেটি প্রবেশ করেনি। ফলে এই স্থলবন্দরে এক প্রকার এখন এই মুহূর্তে আসলে স্থবিরতা বিরাজ করছে, কোনো ধরনের কার্যক্রম নেই বললেই চলে। আমরা এই যে ইয়ার্ডগুলোতে আমরা এই মুহূর্তে রয়েছি সেখানেও গত এই 10-11 দিন আগে আসলে কর্মচাঞ্চলতা ছিল, এখানকার শ্রমিকরা এবং ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছিলেন, কিন্তু এখন তারা একেবারেই তাদের কোনো কার্যক্রম নেই বললেই চলে। যেহেতু এখানকার 80% বেশি আমদানি কার্যক্রম রপ্তানি কার্যক্রম নির্ভর করে পাথরকে কেন্দ্র করে, সেই পাথর আসলে আমদানি না হওয়ার ফলে এক প্রকার অলস সময় পার করছেন তারা এবং তারা বলছেন যে এই অচল অবস্থা যদি চলতে থাকে তাহলে আসলে এই স্থলবন্দর এক প্রকার বন্ধ হয়ে যাবে, এমনটাই বলছেন তারা। এই বিষয়টি নিয়ে গত পরশু দিনও আসলে ভারতীয় রাজ্যের যে ভারতীয় সহকারী হাই কমিশনার তার সাথে আসলে সভা করেছেন এখানকার আমদানি কারকরা এবং চেম্বারের প্রতিনিধিরা। তিনি আসলে এই অচল অবস্থার আশ্বাস দিয়েছেন সমাধানের জন্য। এর পাশাপাশি আগামী কালকেও ভারতীয় যে রপ্তানিকারকরা রয়েছেন তারা একটি সভা করে এই বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে পাথর আমদানি বন্ধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।